সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, এক মুহূর্তের সাধু সঙ্গ যদি পাওয়া যায়, সাধুর সঙ্গে যদি তার থেকে জ্ঞান আহরণ করা যায়, তার সঙ্গ লাভ করা যায়, তাহলে সর্বসিদ্ধি হয়। এই আমাদের সনাতন ধর্ম, এই আমাদের হিন্দু ধর্ম। সেই চৈতন্য চরিতামৃতে আরো বলা হচ্ছে, কৃষ্ণ ভক্তি জন্ম মূল হয় সাধু সঙ্গ, যেটা রুট সেটাই সাধু সঙ্গ। সাধু সঙ্গ যদি না হয়, তাহলে মানুষের হৃদয় ঈশ্বর চেতনা হয় না। সেই সাধু চেতনা, সেই সাধু সঙ্গ, সাধুর প্রতি ভালোবাসা, সাধুর প্রতি সম্মান যদি কেউ দেখাতে না পারে, তাহলে সনাতন ধর্মে সেই ব্যক্তির অত্যন্ত নিচে জায়গা রয়েছে। কারণ গুরুজনদের, বাবা মায়ের, সাধুর, সন্ন্যাসীর, জ্ঞানী, টিচার, শিক্ষক, এদের সম্মান করব, এদের চরণ ছোব, এদের প্রণাম করব, এটাই তো সনাতন ধর্ম। কিন্তু আজ কি হচ্ছে? সনাতন ধর্মের প্রচার করেন একজন ব্যক্তি, একজন সাধু, নিজের জীবনকে উৎসর্গ করেছেন। কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের, অর্থাৎ প্রদীপ্তানন্দ মহারাজও বলে থাকেন ওনাকে। সেই কার্তিক মহারাজের চরণ ছোঁয়ার অপরাধে একজন তৃণমূল নেতা নিজের পদ খোয়ালেন। হ্যাঁ, ঠিক শুনছেন, তৃণমূলের নতুন নিয়ম, কোনো সাধুর চরণ ছোঁয়া যাবে না।